আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির শ্রীরামপুরের অয়েলিংটন জুট মিলের 100 ইউনিটে আগুন। দমকলের 4টে ইঞ্জিন ঘটনাস্থলে। পাট থেকে সুতো তৈরি হয় ওই ইউনিটে। শ্রমিকরা জানিয়েছে একটি মেশিনে আগুন লাগে প্রথমে, পরে সেই আগুন ছড়িয়ে পড়ে। সে সময় অনেক শ্রমিক কাজ করছিল, সবাই বাইরে বেরিয়ে আসে। দমকল এলেও আগুন নেভাতে সমস্যায় পড়ে জলের অভাবে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয়। পরে আরও 8টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করতে ছুটে আসে ঘটনাস্থলে। কেমিক্যাল মেশিন পার্ট ভাই জানা রে ভাই জানা আপনার জানা কি মজা করতে ड्यूटी में थे हम। स्प्रिंग में आग लगा, एक मशीन में आग लगा और फायर ब्रिगेड आया, लेकिन पानी का सुविधा न होने से फायर ब्रिगेड पानी भी नहीं था। पानी लोड करने में फिर कंट्रोल किए, लेकिन पानी नहीं था, इसलिए पूरा एक तरफ फैलते हुए चला गया। जिस समय लगा तो उस समय काम कर रहा था। हाँ, श्रमिक उस समय काम कर रहे थे। जब लगा था तो श्रमिक बुताने की कोशिश की, लेकिन आग इतना फैल गया कि बस नहीं था। लोग सेफ है तो हाँ, सब safe है, सब बाहर है। कितना कर्मी है? कितना कर्मी काम कर रहा था? आइडिया नहीं है। 300-500 का स्तर है। क्या क्या ट्रेनिंग होता है? क्या होता है? शर्ट भी बनता है, गोला तैयार, सूटर तैयार होता है। सब कुछ जल गया। सब कुछ देखने पूरा एकदम चौपट हो गया, खत्म हो गया, पूरा एकदम खत्म हो गया। मिल एकदम ये नहीं हो पाएगा, शेष हो गया। फिर तो प्रॉब्लम हो जाएगा। इतना मिल के बंद होता फूलता फिर से बंद हो वो तो ही है, लेकिन दोबारा आग लग गया। नाम तो कौन? क्या नाम आपका? क्या नाम बोलिए? हमारा नाम उत्तम चंद्र है। দেখুন, আগুন লাগার এক্স্যাক্ট কজ বলা যাবে না। এখন যেটা হয়েছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি হিউজ এরিয়া উইথ হিউজ কোয়ান্টিটি কম্বাস্টেবল ম্যাটেরিয়াল, মানে জুট, ফিনিশ গুড এবং র মেটেরিয়ালস জ্বলছে। এবং আমাদের এখন ব্রিগেড মোটামুটি 7টা জায়গায় কাজ করছে এবং ডিফারেন্ট ফর্মে। ঘটনাস্থলে কতগুলো ইঞ্জিন? এখন ঘটনাস্থলে আছে আমাদের 10টা গাড়ি এবং 4টে পাম্প, 2টো টেলার পাম্প এবং 2টো পোর্টেবল পাম্প আছে। আর কতক্ষণের মধ্যে আয়ত্তে আসতে পারে বলে মনে হয়? ব্যাপারটা এই মুহূর্তে আমাদের বলা যাচ্ছে না। আমরা চারিদিক থেকে ঘিরেছি এখন আপাতত। আমরা স্প্রেডিং বন্ধ করতে পেরেছি, সেই অবস্থায় আছে। এখন আপাতত আমাদের লং টাইম এটা লাগবে। এখন এটা নেওয়ানো যাবে। ক্ষয়ক্ষতি তো বলা যাবে না, হতাহতের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত কিছু নেই। ক্ষয়ক্ষতি করে এখন বলা যাবে না। আমরা পরবর্তীকালে পুরোটা দেখবো, এমনটা যখন লিখবে তখন এটা কি মনে করছেন কি থেকে লেগেছে? লাগে কী থেকে লেগেছে এক্সাক্ট পদ এখন বলা যাবে না, কারণ এরা যারা আছে তাদের কাছ থেকে আমরা নেব। কারণ আগুনটা তো এখন লাগেনি, অনেক আগেই লেগেছে। কী জন্য লেগেছে, কীভাবে লেগেছে, এটা এরাই বলতে পারবে। পরবর্তীকালে আমাদের ভিতরে কি কোনো ইউনিট কোনো ভাগ আছে ভিতরে? এখন তো আমরা ভিতরে ঢুকতে পারিনি, পুরোটা চারিদিকে আমরা অ্যারেস্ট মানে ঘিরেছি। এরপরে আমরা যাব ভিতরে, গিয়ে দেখতে হবে যে কী অবস্থায় কী ছিল বা কী না ছিল। কাইন্ডলি স্যার আপনার নাম। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।